ওকে, সো আই এম রেডি। এখন আমি যাচ্ছি আমার হাজবেন্ডকে পিক করতে। ওয়েলকাম টু আওয়ার রয় ভিলা। এইটা আমি বানিয়েছি নিজে হাতে, রেড রোজেস এন্ড জিপসি। সো উই আর ভেরি লেট, আর একটা মিনিটও ওয়েট করা যাবে। 6 মাস বাদে ছানা জিলিপি, 6 মাস পর দুধ চা। আমার সাজানোটা মা ফাটাফাটি। এইটাকে এরকম করে তুলতে হবে। হ্যাঁ। ওকে, সো আই এম রেডি, অ্যাবসলিউটলি রেডি। আর প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, কারণ এখন আমি যাচ্ছি আমার হাজবেন্ডকে পিক করতে। আর এই ভ্লগটায় পুরোপুরি থাকছে আজকে কি কি করছি, ওকে নিয়ে আসার পর থেকে কি কি সেলিব্রেশন হচ্ছে না হচ্ছে। আমি জানি সবাই তোমরা ভীষণ রকমের এক্সাইটেড থাকো ওর এই আসার ভ্লগগুলো দেখার জন্য, ওর এই আমি যা যা অ্যারেঞ্জমেন্টস করি সেগুলো দেখার জন্য, এবং তোমরা সবাই ভীষণ ওকে উইশ করো, ভালোবাসো। তো চলো আজকে শুরু করছি আমার এই বহু বহু প্রতীক্ষিত ভ্লগটা, যেটা আমি প্রায় কি বলবো, গুজবাম্পস আসছে আমার কথাটা বলতে। We have been really waiting so long for this particular date. Finally সেই দিনটা এসে গেছে। তো আর একদম দেরি না করে চলো, লেটস গো। ফ্লাওয়ার বুকে ইজ অলসো রেডি। এইটা আমি বানিয়েছি নিজে হাতে, beautiful একটা bouquet with red roses and gypsy. So my table setup is absolutely ready. সব করে ফেলেছি, একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছি। যেটা হয়েছে সমস্যা সেটা হচ্ছে প্রচুর লেট হয়ে গেছে। টেবিল সেটআপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর কোন গিফট প্যাকটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানি। আমি আমার পক্ষে যতটা সম্ভব আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করেছি বাড়িটাকে খুব সুন্দর করে সাজাতে। 6-7 মাস ধরে যেখানে আসার জন্য ও একেবারে মরিয়া হয়ে থাকে এবং একটা একটা করে দিন গোনে, সেই জায়গাটাকে খুব সুন্দর করে না সাজালে হয়, চেষ্টা করেছি আমি আমার মতো করে। প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। 6টায় পৌঁছানোর কথা ছিল কর্ণনগর স্টেশন, সেখানে আমরা এখন 6টাতে আমার বাড়িতেই আছি। এবার আমাকে মাকে নিতে যেতে হবে, তারপর আমি যেতে পারবো শুভকে আনতে। সো উই আর ভেরি লেট, আর একটা মিনিটও ওয়েট করা যাবে না। লেটস গো। রওনা দিয়ে দিয়েছি, এবার আমরা যাচ্ছি শ্রীরামপুর মাকে তুলতে। মাকে তুলে তারপর যাব শুভর কাছে। এখানেই বেজে গেছে 6:30, 7:15-তে ওর নামার কথা। আর তার মধ্যে একটা গুড নিউজ হচ্ছে, আমার দুটো ফ্রেন্ড ফোন করেছিল, তারা বললো যে ওরা নাকি আসছে এয়ারপোর্টে। সো দিস ইজ গোনা বি আ ভেরি বিগ সারপ্রাইজ টু শুভ। ও আরও বেশি খুশি হবে, কিন্তু আমরা যে লেট করবো সেটার জন্য হয়তো ওর একটু মুড অফ হতে পারে। আর প্রবলেম হচ্ছে ওর ফোনের যে সিমটা, সেটা এতদিন ধরে রিচার্জ না করার জন্য সিমটাতে মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে, নাম্বার মনে হচ্ছে ডিসকানেক্ট করে দিয়েছে। এখন ওকে ফোনেও কানেক্ট করে আমি বলতে পারবো না যে আমার একটু লেট হচ্ছে, তো এগুলো একটু প্রবলেম হবে। যাই হোক, চলো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছোই আর কখন পৌঁছোই। আরে লাবণী দি, পাওয়া রে, কি সুন্দর সেজেছো। দাও, শরীর ঠিক আছে? ইনফেকশনটাও ঠিক আছে? তুমি মাস্ক পরোনি কেন? বললে যে মাস্ক পরবে, নিয়ে এসছো? আচ্ছা, মায়ের একটু মুখে দাঁত তুলেছে কালকে, ইনফেকশন, তাই জন্য ভয়ে মা এখন মাস্ক পরে থাকবে। তো একটু এনার্জিটা দেখি। চলো। চলে এসছি তাহলে এয়ারপোর্টে। হ্যাঁ, ফাইনালি আমরা এয়ারপোর্টে এসে হাজির হয়েছি। এবার তাড়াতাড়ি করে যেতে হবে তাকে আনতে। সে অনেকক্ষণ ধরে 3Bতে ওয়েট করছে, আর ধৈর্য ধরতে পারছি না, আমরা অধৈর্য হয়ে যাচ্ছি। চলো চলো চলো।
ফোন করছি, দেখতে পাচ্ছি না। তুই দেখতে পাচ্ছিলি আমাদেরকে? তোমার তো ডাকবি তো। কোথা থেকে এলো ওরা? কেন দাঁড়াতে পারতো একটু? ওরে বাবা রে বাড়ি যা ফেলেই তো দিলাম। সব পড়েই গেল। 6 মাস পরে চা খাচ্ছে একজন। 6 মাস পর দুধ চা। বাহ বাহ বাহ, খাও, সিপ করো। তুমি সিপটা দাও আগে। দুধ চা কি কি দিলে বলো তো? আচ্ছা, 10টা কমলা ভোগ দাও একটা জায়গায়। আর তুমি কটা কমলা ভোগ খাবে? আমি একটাই খাবো। তো একটা ছানা জিলিপি। ছানা জিলিপি কি হচ্ছে? দেখে কেউ ফিরে খেতে পাচ্ছি, অনেকদিন খালি তো। 6 মাস বাদে ছানা জিলিপি মুখে যাবে। এসো এসো এসো, চলো। এসে গেছি বাড়ি। কিরম লাগছে সংকলন দা? দারুন দারুন। সংকলন দা এখন খুব টায়ার্ড। দারুন দারুন। এটার জন্যই তো 6 মাস অপেক্ষা করি। জুঁই ফুলের গন্ধ, জুঁই ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। ওয়েলকাম টু আওয়ার রয় ভিলা। এটা কি? কোনটা? এটা কি এত? মাই গুডনেস। আচ্ছা চলো। কি সাজিয়েছো গো? কিছু সাজাইনি, সব তোমার জানাশোনা গিফটস। চলো চলো, এবার আমাদের কেক কাটিং সেরিমনি হবে। কেক কাটিং সেরিমনি হবে। ইয়েস। এই রে মা আজকে কথা বলতে পারছে না, তাই এমনি সাইলেন্ট নাচছে। মুখ অভিনয়। ফাইনাল মোমেন্ট চলে এসেছে। সারাদিন ধরে যেই মোমেন্টটা আমরা ওয়েট করেছি, সেই মোমেন্টটা ফাইনালি চলে এসেছে। এবার আমরা কেক কেটে স্পেশাল কেক স্বাগতম জানাবো। দাঁড়াও দাঁড়াও, কাটার আগে একটা ব্যাপার আছে, স্পেশাল ব্যাপার আছে। তাহলে এবার আমাদের কেক কাটিং সেরিমনি হবে। একটুখানি ফর্মালিটিস হচ্ছে, সবাইকে টাকা পয়সা দিয়ে টিয়ে একদম সব ফ্রি করা হচ্ছে। লাগেজ তোলা হচ্ছে। এখন লাগেজ তোলা হয়ে গেছে। দেখো আমার ওয়েলকাম হোমটা কেটে দিও না কিন্তু, এইটাকে এরকম করে তুলতে হবে। তুলতে হবে? হ্যাঁ। অলরাইট। কি আছে গো এর তলায়? দেখো। আমি জানি না কি আছে। ও মাই গুডনেস, কি সুন্দর। কি লেখা আছে বলো? We missed you so much. Yes. Welcome home. Welcome home. Welcome home. Welcome. Thank you so much for making me feel so special. মধুবন্তীর ট্যালেন্টটা দারুণ, মানে ওয়ার্ল্ডে একটা ট্যালেন্টেড মেয়ে, এরকম করে দেখাবো। একটা অল ইন্ডিয়ার মধ্যে একটা ট্যালেন্টেড মেয়ে, আচ্ছা। একদম দুর্দান্ত ফাটাফাটি। এটা আমার মনে হয় কেউ করে না, কেউ করে না, কেউ করে, শুধু মধুবন্তী করে। কাকিমা সবাইকে বলবে শুভর আসার আনন্দের মিষ্টি
এটা কিন্তু মেনশন করবে, হ্যাঁ সবাইকে। আরে জ্যোৎস্না কাকিমা এমনি সুন্দরী। ওরে বাবা, ওয়াও। এখন সবাই আমরা বসে জাস্ট বাড়ি ঢুকেছি, হঠাৎ করে জ্যোৎস্না কাকিমাও এসে গেছে, মা রয়েছে, মাম রয়েছে, আর শুভ আসার আনন্দে সবাই একটুখানি শুভর সাথে দেখা করতে এসেছে। শুভর দোলাতে দারুণ কেক খাচ্ছি। হ্যাঁ আমি তো এসছি, সবই তো বউ করেছে। ম্যাঙ্গো ফ্লেভারড কেক। মিষ্টি পেলাম, কি মজা, আমি খাবো। একটা একটা করে উপহার তোমার জন্য। কে দিয়েছে এগুলো সব মেলানো মেশানো আছে, কিছু আমি দিয়েছি, কিছু দাদা দিয়েছে, সেগুলো আছে। আমি না এগুলো এখন ছিলব না, আমি জাস্ট পরে বলো। হ্যাঁ হ্যাঁ সেটা কি আছে আমরা আনপ্যাকিং ভিডিও করব না, এখন বলবো না। তখন খুলবে একটা কাছে দুটো আরেকটা তিনটে চারটে গিফট। আচ্ছা এবারে আসছে এই হ্যাম্পারটা। এই হ্যাম্পারটার একটা স্পেশালিটি আছে। এই হ্যাম্পারটার মধ্যে এইটা মাম্মাম দিয়েছে তোমাকে, অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ। মাম্মামটা কে বলে দাও। ঠিক আছে, তোমার শাশুড়ি মা এনেছে তোমার জন্য, অল দ্য ওয়ে ফ্রম বাংলাদেশ। আর এটা পুরো তোমার জন্য, পুরো কিট, এটাও বাংলাদেশের। এটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট, এটা তো আমার ফেভারিট, সবই ফেভারিট। আর তার সাথে আছে এই হ্যাম্পারটাও, এই ট্রেটাও তোমার। বাপরে, এটা খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো আমি। তার মধ্যে এই একটা ছোট্ট উপহারও আছে। এটা ছোট, এটা ছোট, সব মিলিয়ে মিশিয়ে। এটা তো সানগ্লাস মনে হচ্ছে। ইয়েস, আমার বউ কি করেছে। Thank you so much. First of all, I'm happy because I'm home, and I'm more happy because you make it more special. কি করছিস রে? তো রেডি করা হচ্ছে এবার সবকিছু। ও মহারাজ খাবেন। আচ্ছা আজকে মহারাজের 6 মাস পরে প্রথম ভুড়ি ভোজ হবে। আচ্ছা তাই সব রেডি করা হয়ে গেছে, এবার জাস্ট গরম করে স্যারকে দেওয়া হবে। আচ্ছা এই দিকে দেখাও একটু ভালো করে কি কি সব আয়োজন হয়েছে। কি করেছিস সব তুই? না, আমার খুশি দিদি করেছে, আচ্ছা কিছু আমি করেছি, তো মিলেমিশে হয়েছে। তো এখন গ্যাসে কি শিশি এখন গ্যাসে যেটা হচ্ছে সেটা আমি করেছি, সেটা হচ্ছে নাকি? কিমা দিয়ে এ বাবা কত কিছু করেছিস। ডিম দিয়ে টেবিল, এটা ওর খুব ফেভারিট। আমি করতে চাইনি এবার এটা, আচ্ছা কিন্তু ও বলছে যে না এটা খাবোই খাবো, প্রতি বছর এটা খাই, তাই এটা খাবোই খাবো। বাহ ভেরি গুড। এসিটা বন্ধ করতে বলছিলাম কারণ খাবার ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ সে তো বুঝেছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ইয়েস, বাপরে, ভাতটা ঢাল। এটা কি গো? হ্যাঁ, ও ক্যালকাটা। ও ক্যালকাটা। তোমাকে ফিয়ারলেসে যেতে হবে না। তাহলে আমি কেন গিয়ে বাঙালিয়ানা খাবার খাবো বলো তো? আমার বাড়িতে আমার বউ ও ক্যালকাটা এখানেই এনে দিয়েছে। ও ক্যালকাটা। কতটা খুশি তুমি? আরে খুশি, আমার এখন মাথা কাজ করছে না। মাথা কাজ করছে না, এদিকে মন চোখটা যাচ্ছে, ওদিকেও চোখটা যাচ্ছে না। ল্যাঙ্গড়ের দিকে একটু চোখটা যাচ্ছে। এটা ছোট কাকারা পাঠিয়েছে, এটা কেশর দই, এটা ফিস্টি কি একটা দই। গলন, কেমন লাগছে তোমার অনুভূতিটা একটু জানতে চাই। অনুভূতি হচ্ছে আমি এখন তাকিয়ে যাচ্ছি, তাকিয়ে যাচ্ছ? কোন দিকে যাব। এটা কি? হ্যাঁ ওটা হচ্ছে, আচ্ছা আমি বলে দেবো প্রথম থেকে কি কি আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি। ফার্স্টে আছে, আচ্ছা সরষের তেল আনো একটু। আচ্ছা সবার প্রথমে হচ্ছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, ভেজ ডাল, পটল পোস্ত, কিমা দিয়ে ডিমের ডেভিল, তারপরে হচ্ছে আর মাছের কালিয়া, তারপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, তারপরে হচ্ছে ইলিশ মাছ, না ইলিশ মাছ না, ওটা হচ্ছে দই কাতলা, তারপরে হচ্ছে পোলাও, তারপরে হচ্ছে মাটন, তারপরে হচ্ছে কি বলে ওটা চাটনি। এটা কি সেই
কালো কালোটা? হ্যাঁ কালো কালোটা। ঠিক হ্যাঁ আম আছে আমাদের বাড়ির ল্যাংড়া আম, ওটা একটু স্পেশাল একটা। বাড়ির ল্যাংড়া আম, মা পায়েস, একদম- মিষ্টি। হ্যাঁ ও পায়েস আছে, মিষ্টি আছে, দই আছে, মৃত্যুঞ্জয় থেকে সব আনা হয়েছে। চলো ও হাতটা বাড়াও বাড়ি শুননি শুননি। চলো রেডি। সবকিছু একটু একটু করে খাবে না? পটল পোস্তটা কে বানিয়েছে? টুসি দিদি। টুসি দিদি প্রাইজ পাবে। পাবে? বাঙালি একে পাত্তা দেয় না তো, যেদিন পাবে না সেদিনকে পাত্তা দেবে, আমি দিই। এই দুই মা কি গসিপ করছো গো? দুই মা কি গসিপ করছো? রান্না হয়েছে না আমি গসিপটা শুনবো, আমি শুনবো না সব ফালতু কথা। বলছে এই হাতটা কি দিনের থেকে কিনেছো? হ্যাঁ। না বহু বছর আগে। 25 বছর আগে হাত। প্রচুর শোতে করেছি, প্রচুর প্রোগ্রামে করেছি। খেতে পারো না? না তোমরা তো রোজ সবসময় খাচ্ছ, আমি তো খেতে পাই না। তাই জন্য মর্ম বুঝবে। তুমি যে জাহাজে কত ভালো ভালো খাও। আমার ভাই বাড়ির খাবারের ওপর আর কোনো খাবার মানে কোনো কম্পারিজনে আসে না, যার জন্য আমি রেস্টুরেন্টে পর্যন্ত যাই না। কারেক্ট। जाके बादलों की जाल के पीछे से खड़ी चांदनी है मुझको इत्तला, लेकिन और सारा चांद मेरा यही पे है छुपा छुपा हुआ। আরে শ্বাসটা একটু বেশি বেশি ভালো হয়ে যাচ্ছে, কি দারুণ হয়েছে, ভালো হয়েছে? অসাধারণ। এবারে শ্বাসটা একটু বেশি ভালো হয়েছে, বেশি ভালো হয়ে গেছে দারুণ দারুণ লাগছে। সত্যি। ব্যাকড্রপ করেছে আবার এখানে দিয়েছে, ইয়েস এখানেও দেওয়া হয়েছে। দারুণ। হ্যাঁ ঠিক তো দেখলাম, এটা একদম অন্যরকম হয়েছে। থ্যাংক দারুণ ইউ। দারুণ। ওয়াও, এখানেও আছে, এখানেও আছে। এখানেও আছে। 6 মাস 6 মাস। 6 মাস 1 সপ্তাহ। তা জিনিয়া তোর এখন মনের অবস্থাটা কি একটু বল? সারাদিন ধরে যা করেছে বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি সুন্দর সাজিয়েছে, সাজাটা দেখাই অসাধারণ। জিনিয়া আমার কিন্তু দেখতেই নেই, সিরিয়াসলি বলছি। তুই আমার মেয়ে বলে বলছি না, যে এরকমভাবে পরিপাটি করে স্বামী 6 মাস পরে আসলে তার যে তাকে একটা, এটা দেখনদারি ব্যাপার না, এটা ভেতর থেকে আসে, এটা ন্যাচারাল তোর মধ্যে, কেউ পারে না। দারুণ হয়েছে। তুই হাজবেন্ড হিসেবে ভীষণ একটা ভালো ছেলেকে পেয়েছিস, বছর। আর ছেলেটাও একটা দারুণ প্রত্যেক বছর। ওয়াইফ পেয়েছে। বহু প্রতীক্ষিত সেই দিনটা আসলে এইভাবেই আমরা কাটালাম। দুই মা আর আমি আর শুভ থাকলে আমাদের কাছে সেটাই একটা ফেস্টিভ্যাল। এতদিন পর দুই মা তাদের নিজেদের ছেলে ফিরে পেল, আর আমি পেলাম আমার মনের মানুষ, আমার বেস্ট ফ্রেন্ডকে। আমার অ্যারেঞ্জমেন্টের কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি মন কাড়লো প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আনটিল দেন সবাই ভালো থেকো, বাই।